বাংলাদেশের ইলিশকে পিছনে ফেলে শীত মৌসুমেও ভারতের তথা বাংলার কাঁচা ইলিশ বিক্রি হচ্ছে জলপাইগুড়ির বিভিন্ন বাজারে। আর এ সময় ইলিশ পেয়ে ক্রেতারাও যেমন খুশি হচ্ছেন, এর পাশাপাশি বিক্রেতাদের মুখেও হাসির দেখা মিলছে। জানা গেল কলকাতার আশেপাশের বাজারগুলিতে 1 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1400 টাকা দরে। এদিন বাজারে আসা এক ইলিশ প্রিয় ক্রেতা বলেন, বাংলাদেশের ইলিশ না খেলে আমাদের কোনো অসুবিধাই হবে না। এই বাংলার একাধিক স্থানে ইলিশ মাছ মেলে। ডায়মন্ড হারবার, ফারাক্কা, দীঘার ইলিশ এখনো যেন রাজ্যের বিভিন্ন জায়গার সাথে জলপাইগুড়ির মাছ বাজারেও মিলছে। আর এদিন মাছ কিনতে আসা ক্রেতারা বললেন, এই বাংলার ইলিশও যথেষ্ট ভালো। এ ধরনের ইলিশ অবশ্য দাম বেশি থাকার কারণে কম পরিমাণে কিনতে হচ্ছে। একটা জিনিস সকলেই মানেন, বাংলাদেশের ইলিশ খেতেই হবে, না খেলে কি জীবন অতৃপ্ত হয়ে যাবে? তা নিশ্চয়ই নয়। তাছাড়া ইলিশ খাওয়া তো বাধ্যতামূলক নয়, কেননা এতদিন পর্যন্ত তাও ঠিকঠাক ছিল বাংলাদেশের বিষয়টা। সবটাই বদলে যায় ওই দেশে কোটা আন্দোলনের ঘটনা থেকে। বিশেষত আগস্ট মাস থেকে আমূল বদলে গেল বাংলাদেশের জনজীবনের ছবি। ওদেশ থেকে অনেক উগ্রবাদী বাংলাদেশিরা ভারত বিদ্বেষী কথাবার্তাও শুরু করেছে অত্যন্ত ঘৃণ্যভাবে, যা কোনো ভারতীয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সে কারণে পুজোর সময়ে কিছু পদ্মার ইলিশ এপার বাংলায় পাঠিয়েছিল বটে ওই দেশের ইউনিট সরকার, আর তারপর থেকে আরও অবনতি হয়েছে দুদেশের সম্পর্কের ক্ষেত্র। তাই অনেকে বলছেন, আর যেন বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ না আসে এপার বাংলায়। এই বাংলায় যা ইলিশ মেলে সেও একেবারেই কম নয়, না হয় একটু স্বাদ কম হবে, হোক না তা, কিন্তু ওই দেশের ভারত বিদ্বেষী কথা শুনে আর ইলিশ খাওয়ার মন চায় না। সেটা যেন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এপার বাংলার ইলিশ প্রিয়দের কাছে। বর্তমানে তো পদ্মার ইলিশ এপার বাংলায় আসা একরকম বন্ধ রয়েছে, ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ধরা ইলিশ মাছ বাজারে আসছে। হ্যাঁ, এখন তো বর্ষার সময় নয়, বিশেষত ইলিশের মরশুমও নয়, তাই ইলিশের সেই বাজার ভরা পরিমাণ লক্ষ্য করা যাবে না। ফলে যা যতটুকু আসবে তা আবার দাম বেশি দিয়েই খেতে হবে। হ্যাঁ, যাদের অর্থনৈতিক দিকটির স্বাচ্ছন্দ্য আছে তাদের বিষয়টা একেবারেই আলাদা। বাজারে যে দামই থাকুক না কেন তাদের অসুবিধা হয় না, তবে দাম বেশি থাকলে সাধারণ মানুষের কাছে সেটি কেনার যোগ্য হয়ে ওঠে না। সে যাই হোক, বাজারে মায়ানমার থেকেও ইলিশ মাছ এসেছে বলে এক বিক্রেতা জানালেন। সব মিলিয়ে কোলাঘাট, ডায়মন্ড হারবার, ফারাক্কার ইলিশ থাকায় রাজ্যের মানুষের কাছে এই শীতের মরশুমে তাদের প্রিয় মাছের স্বাদ নিতে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। ইলিশ মাছ তো ধরেন যে বাংলাদেশেরই যে খেতে হবে তার তো কোনো মানে নেই। আমাদের নিজেদের ইন্ডিয়াতেও তো ইলিশ মাছ আছে, কোলাঘাট আছে, তারপরে আপনার আরও বিভিন্ন জায়গার আছে, ফারাক্কার আছে, বিভিন্ন জায়গায় মাছ আছে। সুতরাং এখন যদি ওই দেশ থেকে না আসে, আমাদের দেশের মাছ দিয়েই আমাদের লোককে খেতে হবে। বড় মাছ ইলিশ কত করে যাচ্ছে? এটা 1300 টাকা কিলো। সেটা কাঁচা? কাঁচা, হ্যাঁ কাঁচা। বর্তমানে ইলিশের চাহিদা কেমন হচ্ছে এই সময়? হচ্ছে টুকটাক, বেশি না, হালকার মধ্যে আছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে, নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।